আমাদের এই যে বিভাস লাইন যেটা মাদারবোর্ডের মেইন বোর্ডের সেখানে মাপলে আমাদের বের হয়ে যাবে, সেখানে মাপি সেখানেও ঠিক ভোল্টেজ আছে, তার মানে আমাদের ফ্লেক্স রিবনটাও ঠিক আছে রিবনটা। এরপরে কি হয়েছে, এইখান থেকে বিভাস ওবিপি তে গেছে মান, ওবিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন করছে যে আইসিটা, সেখানে মানে সেটা কোনটা, সেটা হলো আমাদের এই যে এটা আমাদের এই জায়গা ওই বিভাসে যে লাইনটা পাইছি, যে ভোল্টেজটা পাইছি সেই ভোল্টেজটা এইখানেও আমাদের পাইতে হবে। কেমন, এই জায়গাও দেখো সেম ভোল্টেজটা পাইছে, এই জায়গা ক্যাপাসিটার গুলো ইউজ হয়েছে, এই ক্যাপাসিটারও সেম ভোল্টেজটা ঠিক সেম ভোল্টেজটা আসছে, তার মানে আমাদের এই পর্যন্ত লাইন সম্পূর্ণ ওকে। আমাদের এই পর্যন্ত লাইনটা যদি ওকে না থাকতো তাহলে আর কোথায় সমস্যা হইতে পারতো, এই জায়গাতে লাইন দিয়ে সেই লাইনে সমস্যা হইতো। বিভাস ওইখান থেকে আমাদের লাইন আসছে হইলো এই পর্যন্ত, এর মধ্যে সমস্যা যদি হইতো দেখা গেছে এই ক্যাপাসিটার গুলা শর্ট থাকতে পারতো, ঝামেলা হইতো। তো এই ক্যাপাসিটার গুলো আমাদের ঠিক আছে বিধায় আমাদের এই পর্যন্ত লাইন আসছে। এরপরে কি হয়েছে, আমাদের এই ওবিপি আইসিতে লাইনটা ঢুকছে, ঢুকে আউটপুট হয়েছে, আউটপুট কত হবে, ইনপুটও যে ভোল্টেজটা পাইছে আউটপুটে ওবিপির সেই ভোল্টেজটাই পাবো। তো আউটপুটে সেম আউটপুটে আমরা সেই ভোল্টেজটা পাইলাম। তারপরে চার্জিং আইসির ইনপুটে কত ভোল্টেজ ঢুকছে, চার্জিং আইসির ইনপুট কোনটা, এই জায়গায় যে আউটপুট চার্জিং আইসিরও ইনপুট সেইটাই, এই যে ক্যাপাসিটার ইউজ করছে এখানে একটা, এই দুই পিন দিয়ে আমাদের ইনপুট হয়েছে চার্জিং আইসির। কেমন, চার্জিং আইসির এই দুই পিন দিয়ে ইনপুট হয়েছে। এরপরে আমাদের চার্জিং আইসিতে ইনপুট পারফেক্ট ঠিকঠাক আছে। এরপরে আমাদের কোথায় মাপতে হবে, চার্জিং আইসির আউটপুটে কত ভোল্টেজ দিয়েছে, কারণ আমাদের বিভাসে যে ভোল্টেজটা পাইছি চার্জিং বিভাটে কি সে ভোল্টেজটা পাবো না, একটু কম পাবো, কারণ চার্জিং আইসি ভোল্টেজ নিচে যেটা তার থেকে সামান্য পরিমাণ কম ছাড়বে, আর সামান্য পরিমাণ কম যে ভোল্টেজটা ছাড়বে সেটা আমরা বিভাটে পাবো। অর্থাৎ চার্জিং আইসির আউটপুটে যে ভোল্টেজটা আমাদের বিভাটে ঠিক সেই ভোল্টেজটা থাকবে, মানে চার্জিং আইসির আউটপুট মানে বিভাট লাইন। কেমন, তাই দেখি চার্জিং আইসি আউটপুট কোনটা, এইটা। এখানে আমাদের 5.23 ইনপুট হয়েছে, আউটপুট হয়েছে 4.17, মানে অ্যাবাউট 1 ভোল্টেজ ডাউন হয়েছে। তো এটা স্বাভাবিক। এরপরে এই আউটপুট এটা এখানে দুইটা ক্যাপাসিটার ইউজ করছে, এই জায়গায় আরো দুইটা ক্যাপাসিটার ইউজ করছে, ইউজ করে আমাদের সরাসরি লাইন আমরা ব্যাটারি পজিটিভে পাবো। তা দেখি ব্যাটারি পজিটিভ এই জায়গায় লাইন পাওয়া মানে ব্যাটারি পজিটিভে লাইন পাওয়া একই কথা। 4.17 পাইছি, তাহলে ব্যাটারি পজিটিভ সরাসরি পিনে দেয়, দেখি ভিভ্যাট কানেক্টরে 4.18 বা 1 একই। তো আমাদের কি বললাম, আমাদের চার্জিং লাইন ঠিক আছে, পুরোপুরি সম্পূর্ণ ওকে। অর্থাৎ এই সেটের মাদারবোর্ডে চার্জিং কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে কি সমস্যা করতে পারে, এরপরে যদি কোনো সমস্যা করে সেই সমস্যাটা করবে তোমার চার্জার থেকে বা কেবল থেকে।